শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী আজ থেকে 20 বছর আগে বলেছিলেন যে এই যে জাতীয় সংসদ ভবনে আমরা যখন ঢুকি তখন মাথা নত করে থাকি, মাথা নত করে সংসদ ভবনে ঢুকতে হয়। এটা একটা শিরক, এই শিরক উৎপাদন করার প্রয়োজন আছে। কিন্তু সেই সময় আওয়ামী লীগ সরকার থাকার কারণে, যেহেতু তারা মূর্তি এবং শিরকের সাথে সবচেয়ে বেশি সম্পৃক্ত এবং এই সমস্ত কার্যকলাপ তাদের একটা দলীয় কাজ ছিল, তাই এই মূর্তি, এই যে শিরক, মানুষ মাথা নত করবে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এই টেন্ডেন্সি ওদের কাছে ছিল না, কারণ ওদের সম্পর্ক সব সময় সবচেয়ে বেশি মুশরিক অর্থাৎ শিরককারীদের সাথে। এজন্য সেই শিরকে সেই সময় উৎপাদন করা সম্ভব হয়েছিল না। সেই 20 বছর আগে যে সাঈদী যে দাবি উত্থাপন করেছিলেন সংসদে, আজকে আলহামদুলিল্লাহ গত কয়েকদিন আগে জামাতেরই একজন এমপি অধ্যাপক মুজিবুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ এই গোদাগাড়ি রাজশাহীর এমপি মহোদয়, তাকে ধন্যবাদ জানাই যে তিনি এই কথাটা সংসদে উপস্থাপন করায়। আমাদের একজন দিনদার পরেজগার স্পিকার মোহাম্মদ হাফিজ, তিনি এই সংসদে ঢোকার সময় মাথা নত করতে হবে এই প্রথাটিকে বাতিল ঘোষণা করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু রকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, হে ঈমানদাররা, তোমরা রুকু করো, সিজদা করো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা যাবে না। সিজদা এমন একটি ইবাদত যার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। বান্দা যখন সিজদায় পড়ে যায় তখন সরাসরি আল্লাহর সাথে দিদার হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়াসজুদু ওয়াকতারিব, সিজদা দাও, আমি আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যাও। একজন সাহাবী নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বান্দা আল্লাহর সবচাইতে নিকটে কখন পৌঁছে যায়? নবীজি বলেছেন, বান্দা যখন সিজদায় চলে যায়, আল্লাহ আর বান্দার মাঝে কোনো হেজাব থাকে না। এজন্য মোবারকবাদ জানাই যে আল্লামা সাঈদী যে দাবিটি আজ থেকে 20 বছর আগে করেছেন, 20 বছর পরে এই দাবিটি বাস্তবায়িত হলো। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যারা উত্থাপন করলেন এবং যারা বাস্তবায়ন করলেন সকলকে কবুল করুক, কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা বানায় দিন। সকলে বলুন আমিন। নেক কাজ হলো আল্লাহ যা বলেছে এটা করা। কি বললাম ভাই? আল্লাহ যা বলেছে সেটা কি করা। আল্লাহ কি বলেছেন? নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, পর্দা করো, স্বামীর খেদমত করো, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করো। এগুলো কার কথা? আল্লাহর কথা। এটাকে করা। আর আল্লাহ যা নিষেধ করেছে, কি নিষেধ করেছে? ওজনে কম দিও না, খাদ্যে ভেজাল দিও না, সুদ খেও না, ঘুষ খেও না, মিথ্যা কথা বলো না, মিথ্যা সাক্ষী দিও না, মিথ্যা মামলা দিও না, তারপরে মিথ্যা তহমাত দিও না, মিথ্যা অপবাদ দিও না, জেনা করো না, ব্যভিচার খেও না, ঘুষ খেও না, সুদ খেও না। এগুলো না করা। এ বুঝাতে পেরেছি ভাই? তাহলে আমিলুস সালির ব্যাখ্যা কি? আল্লাহ যা করতে বলেছেন সেটা কি করব, আর আল্লাহ যা না করেছেন তার থেকে এর নাম হলো আমিলুস সলিহা। কয়টা মূলনীতি বলেছিলাম সফলতা ব্যর্থতার? 4টা। 1 নাম্বার কি? ঈমান আনা। 2 নাম্বার আমিলুস সলিহা, যারা নেক কাজ করে। 3 নাম্বার ওয়াতাওয়াসাউ বিল হক। খালি নিজে নেক কাজ করলে হবে না, আপনার পরিবার লোকদেরকেও কি করতে হবে? এই সত্যের, এই নেক কাজের কথা বলতে হবে। আজ আমাদের সমাজে অনেক মানুষ আছে জানেন ভাই, যারা নিজেরা ভালো কাজ করে কিন্তু বাড়ির লোকদের ভালো কাজ করতে বলে না। আচ্ছা ভাই, আপনাদের এখানে অনেক লোক পাওয়া যাবে যারা কি করে জানেন? যারা সন্তান যদি একদিন স্কুল কামাই করে, কোচিং কামাই করে, ওই সন্তানকে ধরি পিটায়, কিন্তু নামাজ পড়ে না, এই জন্য সন্তানকে মাইরিছে। একজন হাত তুলে দেখান তো। আপনি পাইছেন, একজন পাইছে, আর বাদ বাকি এই 2 জন। আর আছে কেউ নামাজ পড়া না পড়া? 3 জন পাওয়া গেছে। তা আর বাদ বাকি পেলাম না, বাদ বাকি পেলাম না। অথচ মানুষকে মারা জায়েজ নাই। আমরা অনেকে আছি বউ পিটাই। কারা কারা বউ পিটার একটু হাত তুলে দেখান তো। ওই যে পিছনে ওই তুমি বি করিস, তুই হাত তুলি কে?
এই জন্য আগে থাকতে ও আগে থাকতে মারার পাই তারা নিচ্ছে ওর সাথে বিয়ে দিবেন না, মেয়ে বিয়ে দেবেন না, ঠিক না? এই যে বউ পিটায়, অথচ বউকে মারা যায় আছে নাকি? বউকে মারা যায় কোন সময়? বউ যদি কোনো অসামাজিক কাজে লিপ্ত হয় তাও সরাসরি মারা যাবে না, প্রথমে বুঝাতে হবে। বুঝানোর পরেও হচ্ছে না, তাহলে বিছানা আলাদা করে দিতে হবে। বিছানা আলাদা করার পরে হচ্ছে না, এইবার কি করবেন? এইবার মারবেন। মারবেন কি দিয়ে? লাঠি দিয়ে। আমরা তো কিছু পুরুষ আছি, বউ যদি একে থেকে দুই করে আগে নাইংলি নড়িলি খুঁজি, কথা করছে না। অথচ ইসলাম বলতেছে বউ যদি কোনো অন্যায় করে মারতে পারবা, তবে লাঠিটা হতে হবে কতটুকু। এই ভিডিও কি মেয়েরা দেখছে? হ্যাঁ, তাহলে আমি দেখাই। আপনার স্বামী যদি মারেন, লাঠিটা একটু হতে হবে, আধা হাতটা এইটুকু, এই পর্যন্ত না, আধা হাত। আচ্ছা, এতটুক লাঠি হতে পারবে, তারপরে মারতে পারবেন সব জায়গায় না। এই গালে মারতে পারবেন না, পেটে মারতে পারবেন না, এইখানেও মারতে পারবেন না। মারবেন কোন জায়গায়? এই যে পিঠে। আচ্ছা, একটুক লাঠি যদি আপনি ধরেন তো থাকে কটুক, এ কি মারা হবে না কেতুকুতু দেওয়া হবে? কথা করছে না, কথা করছে না। যারা বউ পিটায় এদের নাম দিয়েছে এটা কাপুরুষ। আরে বউ মারবেন কা? ওরে পাম দিবেন খালি। কারণ এই বউকে যত ভালোবাসা দিবেন, যত পাম দিবেন, আপনাদেরও জীবন দিয়ে দিবে। আর আবার কিছু পুরুষ আছে জানেন, একটু রাগ হলে বউয়ের মা থেকে শুরু করে কাউরে বাদ দেয় না। আগে ওর মা থেকে শুরু করে, এরপরে বোন, নানি, দাদি সবাইকে ধয়। কথা বলছে না, কথা বলছে না। আল্লাহ রসুল বলছেন, আল্লাহ রসুল বলছেন, খবরদার তোমরা তোমাদের বউদের মা তুলে গালি দিবা না, বাবা তুলে গালি দিবা না, কারণ আমি রাসূলুল্লাহ মেয়েদের পিতা। জোরে বলেন সুবহানাল্লাহ। বরং স্ত্রীকে ভালোবাসুন, কারণ মেয়েদেরকে তৈরি করা হয়েছে বাঁকা হাত দিয়ে। কি দিয়ে? ওরে সোজা করতে গেলে ভেঙে যাবে। আর বর্তমানে একটু বউ একটু সাবধানে মারেন, বউ কিন্তু এখন উল্টা পারতেছে। সেদিন বগুড়ায় ওয়াজ করতে গেছে, এক লেখা সে বলছে, হুজুর একটু বউ এখন বর্তমান বউরা ধরে মারে, আপনি একটু দোয়া করেন আর একটু ওয়াজ করে দেন যেন স্বামীদেরকে ধরে মারেন, এটা একটা অপমান লাগে। কথা বলছে না, কথা বলছেন না। জায়গায় জায়গায় তো দেখতেছি বউ হচ্ছে স্বামীকে 7 টুকরা করে ফেলতেছে। কথা বলছে না কেন? এই জন্য ভাই, আল্লাহর রাস্তায় আগের যুগে মারিছেন, এখনকার ডিজিটাল মেয়েদের মারতে চাইেন না, তাহলে কিন্তু জিনিস কাটিয়ে চলে যাবে না। কথা করছে না কেন? ঠিক না? এই জন্য বউকে মারবেন না, ওদেরকে ভালোবাসুন। জিকির করেন লা ইলাহা সমস্যা আছে।